বাবা, আই এম সরি। তুমি জানো তুমি কি ভুল করেছো? আমার এভাবে না বলে চলে যাওয়া উচিত হয়নি। আর আর আমার অচেনা কারোর সাথে যাওয়া উচিত হয়নি, কিন্তু ওই আন্টিটা আমার মা মনে হয়। ওনার ফোনে আমি জর্ডান, আমি তোমায় কতবার বলেছি যে তোমার কোনো মা নেই। ওই মহিলা তোমায় ভুলিয়ে নিয়ে গেছিল। আরে বাচ্চার মা কোথায় গেছে? বাচ্চা এমার্জেন্সি থেকে সুস্থ হয়ে ফিরেছে। আমি বাচ্চাটার বাবা। মারিয়া, তুমি এতটা নির্মম যে তোমার নিজের ছেলেকে রেখে পালিয়ে গেলে। আর কোনো কিন্তু নয়, কখনো তোমার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করবে না। প্লিজ ওই আন্টিটাকে অ্যারেস্ট করো না। হাপার, ওকে ঘরে নিয়ে যাও। প্লিজ ওই আন্টিটাকে ছেড়ে দাও, নইলে আমি কাঁদতে থাকবো। এভাবে কেঁদো না। একটা ছেলে হয়ে তুমি কিভাবে কাঁদতে পারো? ঠিক আছে, আমি পুলিশকে বারণ করে দেব। কি বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, চলো। জ্যাক, মারিয়া, তুমি সেই কিডন্যাপার? কিডন্যাপার কাকে বলছো? তোমার সাহস কি করে হলো আমার ছেলেকে কিডন্যাপ করার? তোমার ছেলেকে আমি কিডন্যাপ করেছি? জ্যাক, তোমার ডাক্তার দেখানো উচিত। যখন তখন যাকে খুশি দোষ দিও না। দাঁড়াও, যাওয়ার আগে বলে যাও আমার ছেলেকে কেন টার্গেট করেছে। কি বললে? তোমার ছেলে? হ্যাঁ, জিমি? তাহলে কি জ্যাক জেনে গেছে জিমির আসল পরিচয়? তোমার শত্রুটা আমার সঙ্গে, আমার বাচ্চার সাথে এরম করো না। মারিয়া, তুমি লুকিয়ে লুকিয়ে আমার বাচ্চাকে জন্ম দিয়েছে, তারপর 6 বছর তুমি ছিলে না, আর এখন ফিরে এসে আমার বাচ্চাকে নিয়ে যেতে চাইছো? একটা মা এমনি করতে পারে? চলে যাও এখান থেকে। জ্যাক, জ্যাক প্লিজ, জ্যাক ওকে নিয়ে যেও না আমার থেকে। জর্ডান, ওভাবে তাকিয়ে থেকো না, কখনো আসবে না ও। ওই ভালো আন্টিটাকে দেখে মায়া লাগছিল। ওকে দেখে মায়া লাগুক আর না লাগুক, তোমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। জর্ডান, আমি কিন্তু তোমায় সাবধান করে দিচ্ছি। যদি জানি তুমি ওর সাথে লুকিয়ে দেখা করছো, তোমার বাইরে বেরোনো বন্ধ। আমি সব শুনে নিয়েছি, ওটাই আমার আসল মা। বাবা মার উপর রেগে আছে, তাই আমার সাথে দেখা করতে দিচ্ছে না। সত্যি ছেলেরা ভালো হয় না। জিমি, তোমাকে আমার কাছেই রেখে দেওয়া উচিত ছিল। কে বলছেন? মিস গ্রিন, আপনাকে আমাদের মিস্টার স্মিথের তরফ থেকে আরো একবার ক্ষমা চাওয়া হচ্ছে। আই এম সরি, আমাদের ক্ষমা স্বীকার করুন। উনি মিটিং ক্যান্সেল করলেন কারণ ওনার ছেলে পাওয়া যাচ্ছিল না। কালকে কি হতে পারে? না, কাল হবে না, আসলে কখনোই হবে না। আই এম সরি। আমি আপনাকে আগেই বলেছিলাম আপনার বস যেন নিজে এসে ক্ষমা চান। ওদের বসের ছেলে হারিয়ে গিয়েছিল, আর আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। যদিও জ্যাকি ওর আসল বাবা, কোর্টে গেলে আমি কখনোই কাস্টাডি পাবো না। আমি এখন কি করব? স্যার, মিস গ্রিন তো আমাদের সাথে মিটিং করতেই চায় না। উনি একজন সায়েন্টিস্ট বলে নিজেকে কি ভাবে? উনি একমাত্র এক্সপার্ট নন, আর কেউ নেই যে আমাকে ওই ডকুমেন্ট এনে দিতে পারে। আমি এটা বিশ্বাস করি না। স্যার, জর্ডান কিছু খাচ্ছে না, শুধু ম্যাডামকে দেখতে চাইছে আর কান্না করছে। কাকে দেখতে চাইছে ও?